হ্যালো গাইস, তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের রেসিপি। তো দেখুন, খুব সুন্দর ট্যাংরা মাছগুলা। ট্যাংরা মাছে অনেকটা ডিম আছে। ডিমওয়ালা ট্যাংরা মাছ কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। রৌ মাছের মধ্যে ডিম হলে আমার ভালো লাগে না, তাই ট্যাংরা মাছের মধ্যে ডিম থাকলে খুবই ভালো লাগে। দেখুন কত সুন্দর টাটকা মাছটা। তো আমি কেটে নিব মাছটাকে। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেসিপিটা বানাবো। আমার সঙ্গে থাকুন। আর আপনারা কেমন আছেন? আশা করছি আমার ভগবানের কৃপায় আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখুন, আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই ট্যাংরা মাছের তরকারিতে আমি সবজি দিব আলু বেগুন। দেখুন কত সুন্দর, কত ডিম, দেখুন কত সুন্দর হয়েছে। তো আমি এইভাবে কেটে সবগুলা কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। আপনাদেরকে দেখাচ্ছি কতগুলা ডিম আছে। আর দেখুন, আমি আলু বেগুনও কেটে নিচ্ছি। দুইটা আলু দিয়ে দিলাম, একটা বেগুন দিয়ে দিলাম। তো এইভাবে আমি আলু কেটে আমি জলে ভিজিয়ে রাখছি। বেগুন থেকে লাল জল থাকে, তো এইভাবে জলের মধ্যে রাখলে বেগুন থেকে সব লাল জলটা বেরিয়ে আসবে আর কালারটাও কালো হবে না। তাই আমি জলে আগে ভিজিয়ে রাখছি। তো ট্যাংরা মাছে আমি লবণ হলুদ দিয়ে অল্প সরষের তেল দিয়ে মেখে নিব। আর এদিকে কড়াই বসাইয়ে আমি কড়াইয়ে তেল গরম করে আমি মাছটি ভেজে নিব। তো দিয়ে দিলাম সরষের তেল। এদিকে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হতে হতে আমি দিব এই লবণ হলুদ। তেলটাকে আমি ভালো করে মেখে নিব মাছটা। এদিকে তেল গরম হবে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখুন, আমি ট্যাংরা মাছটাকে আমি খুব ভালো করে লবণ হলুদ মেখে নিচ্ছি। আর আপনারা কমেন্ট করছেন, কত সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আমার কত ভালো লাগছে ভিডিও বানাতে, মনের আগ্রহটা আরও বেশি করে আসছে, যাতে আমি আরও ভিডিও দিতে পারি এইরকম ভিডিও। তো আমি কড়াইয়ে মাছগুলো নিয়ে দিয়ে দিলাম, দিয়ে আমি ভেজে নিব। বেশি মচমচা করে ভাজবো না, হালকা ভেজে নিব। তো দেখুন, আমার মাছ সবগুলো ভাজা হয়ে গেছে। এদিকে আলু বেগুনও আমি ভেজে নিচ্ছি। তো আপনারা তো বুঝতে পারছেন আলু বেগুন আমি কিভাবে ভাজছি। আর এদিকে মশলাও রেডি করে নিলাম। এদিকে কড়াই বসাই দিলাম। দেখুন, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম সম্বাসের জন্য। তো তেলটা গরম করার পর আমি দিয়ে দিব পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নিব লাল করে। আপনারা যে আমাকে এতটা সাপোর্ট করছেন, আমার খুবই ভালো লাগছে। এভাবেই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। তো দিয়ে দিলাম আমি পেঁয়াজটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিব। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হয়, একদম লাল লাল করে ভাজতে হয়, বাদামি কালারের মতো। তো দেখুন, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া, আর পেঁয়াজ বাটা একটা দিয়ে দিলাম। তো মশলাটাকে আমি অল্প জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি।
এইভাবে গুঁড়া মশলাটাকে আগে থেকে ভিজিয়ে রাখলে খুবই ভালো হয়। বেটে দিলে তো খুবই ভালো হয়, কিন্তু বাটার তো এখনের দিন আর চলে না, তাই আমি আগে সব কিছু শিলে বেটে সব কিছু আমি শিলে বেটে রান্নাটা করছি। বাটা মশলার টেস্টে আলাদা হয়, এখন আর ভালো লাগছে না, বাটাবাটি একদম ভালো লাগছে না, তাই আমি গুঁড়া মশলা দিয়ে রান্নাটা করছি। তো মশলাটা দিয়ে দিলাম, মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। তো এই মশলাতেই আমি স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিব, আর কালারের জন্য অল্প হলুদ দিয়ে দিব, 1/2 চামচের মতো। তো দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিব। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি মাছ আর সবজিগুলো দিয়ে দেব। সবজি তো আলু বেগুন, আগে থেকে ভেজে রাখা আলু বেগুনগুলো দিয়ে দিব। আর আলু বেগুনগুলো আমি একসাথেই ভেজে নিচ্ছি, আর সিদ্ধ হয়ে গেছে। তো আলু বেগুনগুলো দিয়ে আমি আরেকবার নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে জল দিয়ে দেব, মাছটাও দিয়ে দিব। মাছ দিয়ে আমি জল দিয়ে রান্নাটা করে নিব। তো দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো আর বেশিক্ষণ লাগবে না রান্নাটা করতে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মাছগুলো নিচে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। তো দেখুন আমার রান্নাটা কমপ্লিট করে নিলাম। আমার প্রত্যেকটা রান্নার মধ্যে একটু পাতলা ঝুলই রাখছি, কেননা পাতলা ঝুলটাই আমার ভালো লাগে। আমাদের ঘরের সবাই ভালো লাগে পাতলা ঝুলটা। দেখুন তো কিছুটা আরও টেনে নেবে আলুয়ে। দেখুন কত সুন্দর হয়েছে কালার। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে এইভাবেই পাশে থাকবেন। আর যারা নতুন আছেন ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার নিত্য নতুন সাবস্ক্রাইব করলেন নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে চলে যাবে, আপনারা দেখতে পারবেন। আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন। বাই বাই বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত।